দেখুন, এর আগে আমরা জানি শর্ত জটে বারবার এই বৈঠকই আটকে গিয়েছিল। সেই শর্ত জটের মধ্যে ছিল লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং এন্ড শেয়ার। তারপর যেই বক্তব্যে তারা একেবারে রাজি হয়ে যান তা হলো বৈঠকের মিনিটস। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা মিনিটসটুকু দেব এবং জুনিয়র চিকিৎসকরা তারা রাজিও হয়ে যান। গতকাল এই বৈঠকের মিনিটস কি এলো আসুন আপনাদেরকে একটু গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি। আন্দোলনকারীদের প্রথম দাবি স্বচ্ছ তদন্ত। তদন্ত এখন সিবিআই এর আওতায়, রাজ্য সরকার সব রকম সহযোগিতা করবে। জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দাবি ছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। দাবি মেনে কলকাতা পুলিশের কমিশনার এবং ডিসি নর্থকেও সরিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় দাবি মেনে সরানো হলো ডিএইচএস ও ডিএমই কে, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। পরিকাঠামো ও নিরাপত্তা উন্নয়নের জন্য 100 কোটি বরাদ্দ, যে কথা রাজ্য সরকার আগেই বলেছিল নিরাপত্তা সুনিশ্চিত করতে। অন্যদিকে ঢেলে সাজানো হবে রোগী কল্যাণ সমিতি। শনিবার দুপুরে স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছিলেন যে রোগী কল্যাণ সমিতি আমি ভেঙে দিলাম, আর সব পক্ষকে কমিটিতে রাখার উদ্যোগ রাজ্য সরকারের। ডাক্তারদের নিরাপত্তা টাস্ক ফোর্স গঠন। টাস্ক ফোর্সে মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনার। যে নতুন পুলিশ কমিশনারের নাম ঘোষণা হবে আজ বিকেলের পর। অভিযোগ নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা। জুনিয়র ডাক্তারদের ফের কাজে ফিরতে আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যতে সমস্যা সমাধানে একযোগে কাজ করবে রাজ্য প্রশাসন এবং চিকিৎসকরা। আর এই বৈঠকের পর কি বলছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা শুনবো। আমাদের সেফটি সিকিউরিটি বিষয়ে তিনি কেবল একটা টাস্ক ফোর্স গঠন করবেন এরকম একটা কথা বলেছেন, কিন্তু আমরা স্পষ্টতই জানিয়েছি যে কেবলমাত্র একটা টাস্ক ফোর্স গঠন করে এই সমস্যার সমাধান নয়। কেননা সেফটি সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে আমরা যে জিনিস বলেছিলাম যে শুধুমাত্র বাইরের জিনিস নয়, বাইরের থেকে সিকিউরিটি নয়, যে ইন্টারনাল থ্রেট, এই যে সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ, গুন্ডা চক্র, দুষ্ট চক্র, তাদেরকে একটাভাবে উপরে না ফেলতে পারলে তার জন্য প্রয়োজন একটাভাবে গণতান্ত্রিক পরিষদ তৈরি করা। আমরা পথ খোলা রেখেছি এবং একথাও মনে করিয়ে দিতে চাই যে যেটুকু আংশিক দাবি আমরা পূরণ করে আনতে পেরেছি সেটা আজকে এই আন্দোলনের একটা বড় জয়। কিন্তু একথা মনে রাখতে হবে যে এইটুকুর জন্য আমাদের 38 দিন ধরে পথে থাকতে হয়েছে। আজকে আমরা স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে যে গিয়েছিলাম সেটাও আমরা সম্পূর্ণ করতে পারিনি এবং অবশ্যই যে কিছু আলোচনা হয়েছে সেই আলোচনা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে সেই বাস্তবায়নের ওপরেও আমাদের নজর থাকবে যে কতক্ষণে কত দিনে এই বিষয়টির একটা বাস্তবায়ন হয়। আমরা এই বৈঠকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের রিপ্রেজেন্টেটিভ ছিলাম। এই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আমাদের কাছে রাখেন 5 দফা দাবি নিয়ে। আমরা ডিটেলস আমাদের যে দাবি, কেন আমরা এই দাবি করছি সেই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করি। তিনি মনে করেন ডিএমই, ডিএসএইচ এবং সিপি স্যারকে তিনি ট্রান্সফার করবেন। প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের যে জায়গা ছিল যে তাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, ট্রান্সফারের জায়গা করতে হবে এবং ডিসি সেন্ট্রালের যে পয়েন্ট ছিল আমাদের সেই জায়গাটাতে এখনো কোনো ফলপ্রসূ সম্পন্ন আলোচনা আমরা পাইনি, ফলপ্রসূ আশা আমরা পাইনি। আমাদের আন্দোলন স্বাস্থ্য ভবনের সামনে যেরকম আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং আমরা যে কর্মবিরতিতে আছি, আমরা আমাদের কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা, নার্সিং, মেডিকেল বন্ধুরা যারা এই আন্দোলনের সাথে সরাসরিভাবে যুক্ত তাদের সাথে সম্পূর্ণরূপে আলোচনা করার পর আন্দোলনের এবং আমাদের কর্মবিরতির গতি প্রকৃতি সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেব। এটাও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি।